দীর্ঘ চোখের জল, একের পর এক মানুষের কান্না, অবশেষে ট্যাংরায় শুরু অবৈধভাবে তৈরি বহুতলের 6 তলা ভাঙার কাজ। বহুতল আগলে রাখার অনেক চেষ্টা করেছিলেন বাসিন্দারা। মাথার ছাদ হারানোই অনিশ্চিত বাসিন্দাদের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের মাথার ছাদ নিয়ে কারা ছিনিমিনি খেলছে। ডুগরে ডুগরে কাঁদতে, চোখের জল ফেলে সেই কথাই প্রশ্ন করছেন সেখানকার বাসিন্দারা। দেখুন। বৃহস্পতিবার ট্যাংরায় বহুতল ভাঙতে বাধা দিয়েছিলেন বাসিন্দারা। শত চেষ্টা করেও রক্ষা করা গেল না। শুক্রবার বাসিন্দাদের বিক্ষোভ উপেক্ষা করে শুরু হলো বেআইনি বহুতল ভাঙার কাজ। সাদা যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যারা এই বাড়ি কিনেছিলেন তারা কতটা অসহায় অবস্থার মধ্যে রয়েছে। বহুতলের 6 তলায় এক একটা হাতুড়ির আঘাত যেন আবাসিকদের বুক কাঁপাচ্ছে। কষ্ট করে সঞ্চয় করা টাকা দিয়ে কেনা বাড়ি, আজ সেই বাড়ি পুরসভার নির্দেশে ভাঙা হচ্ছে। চোখের জল কিছুতেই বাঁধ মানছে না। কোথায় যাবেন তারা? আমার বাবা প্রতিবন্ধী, আমরা অনেক টাকা কষ্ট করে জমি আমরা এই বাড়ি কিনেছি। আমরা কোথায় যাব? আমাদের মাথার ছাদ ওরা কেটে দিচ্ছে। ট্যাংরার হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু করতে বেগ পেতে হয় পুরকর্মীদের। মাথার ছাদ বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করছেন ট্যাংরার আবাসিকরা। বৃহস্পতিবার থেকে দফায় দফায় উত্তেজনা। শুক্রবারও পুলিশের সঙ্গে তুমুল বচসা বাসিন্দাদের। তারা সম্পূর্ণরূপে সহযোগিতা করতে চাইছেন, কিন্তু তাদের পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন দেওয়া হলে তাহলেই তারা এই ফ্ল্যাট ছাড়বেন বা এই বাড়ি ছাড়বেন, এমনটাই বলছেন তারা। বহুতলের গেট আগলে পুরকর্মীদের বাধা দিতে দেখা যায় ফ্ল্যাটের মালিকদের। পুনর্বাসনের কোনো ঠিক ঠিকানা নেই। ভবিষ্যৎ কি হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না তারা। ট্যাংরা ক্রিস্টোফার রোডে হেলে পড়া বহুতল, পরীক্ষা নিরীক্ষার পরই সাদা বহুতলটি ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা। পুনর্বাসনের আশ্বাস দিয়েও বিক্ষোভকারীদের পাল্টা এফআইআর এর ভয় দেখালেন মেয়র ফিরহাদ হাকিম। যারা হই হই করছেন তারাও সরকারি কাজে বাধা দিচ্ছেন, সেই অভিযোগে তাদের এগেনস্টও এফআইআর হয়। করবো না, নিয়ম অনুযায়ী পুরোটাই ভেঙে দেওয়া উচিত, কিন্তু আমরা দেখে নিচ্ছি যদিও ভেঙে দিই পুরোটা, তাহলেও সেই গরিব মানুষের জন্য তারা যদি অ্যাপ্লিকেশন করেন এবং বাড়ির মালিক যে তিনিও যদি আগ্রহ দেখান, তাহলে আমরা সবার জন্য ওখানে বাংলার বাড়ি করব। যেখানে পুরসভার ব্যর্থতা পদে পদে স্পষ্ট, সেখানে আবাসিকদের কথা না ভেবে রীতিমতো হুমকির সুর ফিরহাদের গলায়। আর কতটা নির্লজ্জ হবে এই কলকাতা পুরসভা? প্ল্যান ছাড়া কলকাতায় প্রচুর বিল্ডিং আছে। এই প্ল্যান ছাড়া কলকাতায় প্রচুর বিল্ডিং আছে। আপনার কাজ ছিল খুঁজে বার করা, আপনি খুঁজে তো বার করতে পারেননি। একের পরে যখন বাড়ি হেলে যাচ্ছে আপনি তখন আপনার দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন। মানুষের ক্ষমতা রয়েছে আপনার চেয়ে অনেক বেশি। আপনাদের অন্যায়ের জন্যই আজ পশ্চিমবাংলায় এই মানুষগুলো পথে বসে যাচ্ছে। দায়ী আপনারা, এর দায় আপনাদের নিতে হবে। হারাতে বসেছেন মাথার উপরের ছাদ। পুরসভার কি কোনো দায় নেই? টাকা মিলতেই চোখ কান বুজে নিয়েছে প্রশাসন। এই আবাসিকদের কথা ভাববে কে? ওদের প্রশ্নের উত্তরই বা কে দেবে? এলিনা ভট্টাচার্য, রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলায় কারা ভালো রয়েছে? সদ্যজাত, কৃষক, মহিলা, সাধারণ মানুষ? কেউ নয়। বিনা চিকিৎসায় সদ্যজাতর আবারও মৃত্যুর অভিযোগ নদিয়ার শান্তিপুর হাসপাতালে। বিক্ষোভ প্রসূতির পরিবারের। গতকাল দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রসূতির চিকিৎসা শুরু হয় রাত 2:30 নাগাদ, এমনটাই অভিযোগ। চিকিৎসক না থাকলেও অন্য কোনো হাসপাতালে রেফার করা হয়নি প্রসূতিকে। কার্যত বিনা চিকিৎসাতেই শিশুর জন্ম দেন প্রসূতি। এরপর দুপুরে মৃত্যু হয় ওই নবজাতক। এরপরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। সাধারণ মানুষের প্রাণের কোনো দাম নেই। শান্তিপুরের ছবিটা দেখুন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আমাদেরকে এখানে ভর্তি করার পরে বলেছিল যে রাতে ডাক্তার থাকবে না, ট্রান্সফার করতে হবে। তা ওরা ট্রান্সফার করেনি। কি হয়েছিল আপনার স্ত্রী? প্রেগনেন্ট ছিল। আচ্ছা, বাচ্চা হয়েছে? হ্যাঁ, বাচ্চা হয়েছে। বাচ্চাটা মারা গেছে। কখন মারা গেছে, কিভাবে মারা গেছে আমাদেরকে বলেনি। এখন ডেলিভারি হওয়ার পরে আমাদেরকে বলছে যে অজ্ঞানের ডাক্তার নেই।
তখন আগে যদি আমাদেরকে বলতো তখন আমরা ট্রান্সফার করে দিলেও আমরা নিয়ে যেতাম। সকাল যখন 8টা বাজে 9টা বাজে রাত 3টের থেকে ব্যথা হচ্ছে, বেলা 8টার সময় তখন ডেলিভারি রুমে নিয়ে গিয়ে ওকে রেখে দিয়েছে। ডাক্তার নেই তখন, বাচ্চা সিস্টাররাই হচ্ছে ডেলিভারি করেছে। যখন এরকম অসুবিধা হয়ে গেছে, বাচ্চা যখন হয়ে গেছে তখন বলছে বাচ্চার পরিস্থিতি খারাপ। আমরা জিজ্ঞেস করলাম পরিস্থিতি খারাপ, এখানে ঠিক হবে? বললো হ্যাঁ ঠিক হবে, আপনার ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। বাচ্চার মা কেমন আছে জিজ্ঞেস করলাম, বললো ঠিক আছে। ডাক্তার গেছে, এসছে 2:30 সময়, তখন ডাক্তার এসছে দেখতে বাচ্চাকে। তখন বাচ্চার অটোমেটিক মারা গেছে। আমরা যতবার জিজ্ঞেস করছি স্যালাইন দিয়ে রেখে দিয়েছে, বলছে বাচ্চা ঠিক আছে, সুস্থ আছে, বাচ্চা ঠিক আছে, সুস্থ আছে।